আজকে আপনাদেরকে দেখাবো আমরা দুবাইতে কি কাজ করি বা দুবাইয়ের বিল্ডিং গুলোতে যে কাজ করি। আমরা যে বাংলাদেশ থেকে, ইন্ডিয়া, পাকিস্তান থেকে যে মানুষ যেগুলো আসি আমরা শ্রমিক হিসাবে, ইধার আও তোরা বাস পাঁচ মে রাখো। তো আমরা আমরা কি কাজ করি এবং কাজটা কিভাবে করি। যখন দুবাইতে যখন আপনি বাইরে চলাফেরা করবেন, ভিতরে কি কাজ হচ্ছে না হচ্ছে আপনি দেখতে পারবেন না। কারণ প্রথমে বিল্ডিং গুলো তৈরি করা হয়, গ্লাস দিয়ে সবকিছু প্রোটেকশন করা হয়, পরে আর কিছু দেখাই যায় না। তো চলুন আপনাদেরকে আমি ভিতরের ইনসাইড ইন দ্য বিল্ডিং আমি দেখানোর চেষ্টা করব, তো সাথেই থাকবেন। এই জায়গায় দেখেন আমাদের দেশি ভাই কাজ করতেছেন, জিপসন কাটিং করতেছেন। এগুলা হচ্ছে জিপসন বোর্ড দিয়ে সিলিং করা হচ্ছে। তো কাটিং করতেছেন, অনেক গরমের মধ্যে কিছু করার নাই, তো কাজটা করতেই হবে। আসলে বিল্ডিং এর ভিতরের কাজগুলা করতে এতটা কষ্ট হয়তো দুবাইতে না আসলে বুঝতে পারবেন না আপনারা। যাই হোক, আপনারা আমার সাথে থাকবেন, দেখানোর চেষ্টা করব কাজ কমপ্লিট হওয়ার পরে কিরকম কাজের অবস্থা। তো চলুন আরো কিছু দৃশ্য আপনাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন কত বড় একটা ওপেন এরিয়া ফ্লোর। এখানে কাজ কমপ্লিট হওয়ার পরে আমি আপনাদের দেখাবো যে কিরকম লাগে কাজ কমপ্লিট হওয়ার পরে। সিলিং এর কাজ দেখতে পাচ্ছেন, জিপসনে সিলিং বন্ধ করা হচ্ছে। এখানে কিছু কিছু সিলিং খোলা এখনো, কারণ হচ্ছে এখানে এসির যে মেশিন গুলো আছে এগুলা, এদিকে আসেন, এটা হচ্ছে এফসিউ, এগুলা লাগানো এখনো বাকি রয়েছে। এক দুইটা লাগানো হয়েছে পুরা ফ্লোরে। এখানে যখন মাউথ পিস কানেকশন করবে এসির জন্য, তখন সিলিংটা বন্ধ করে দেবে। অলমোস্ট কাজ শেষের দিকে। এটা হচ্ছে আমাদের ড্রয়িং, এটা হচ্ছে ফ্লোরের ড্রয়িং। এটা এই ড্রয়িং দেখে দেখে মানুষগুলো কাজ করছে। এখানে গ্লাস আসবে, এখানে গ্লাস আসবে, পুরো ফ্লোরটাই থাকবে ওপেন। এখানের ভিতরে লাইট আসবে এবং এসির গ্রিল আসবে। এটা হচ্ছে রেস্ট ফ্লোর। তো দেখতে পাচ্ছেন এগুলোর ভিতরে দেখো কি ইলেকট্রিক্যাল রুম থেকে এই ফাইবের মাধ্যমে ওয়্যারগুলো আসবে। ইলেকট্রিসিটির লো লেভেল যতগুলো সার্ভিস আছে সব সার্ভিস এই রেস্ট ফ্লোরের নিচে দিয়ে যায়। এসে এখানে যে টেবিলগুলো বসবে, টেবিলের নিচে ফ্লোর বক্স লাগানো হবে। ফ্লোর বক্সের জন্য সোজা টেবিলের নিচেই এর পাওয়ারটা চলে আসবে।